হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ব্যাপারে। এবং আজকে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড এগেইন ইন দিস চ্যাম্পিয়ন্স ট্রফি অলরেডি একটা গ্রুপ স্টেজে ম্যাচ হয়ে গেছে, যেখানে ইন্ডিয়া জিতেছিল নিউজিল্যান্ডকে হারিয়ে। ইন্ডিয়া রান করেছিল 249 এবং সেখানে 205 রান অল আউট করে দেয় নিউজিল্যান্ডকে। এবং তারপর ইন্ডিয়ার যে সেমিফাইনাল ম্যাচ হয় অস্ট্রেলিয়ার সঙ্গে, সেখানে ইন্ডিয়া খুবই ভালো খেলে এবং অস্ট্রেলিয়ার মতো টিমকে 264-এ আটকে এবং সেই রানটাকে 11 বলের আগে, মানে অলমোস্ট 2 ওভার আগে সেটাকে চেস করে নেয় এবং দেন ইন্ডিয়া চলে যায় ফাইনালে। দেন ম্যাচ ছিল নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা, সেকেন্ড সেমিফাইনাল, যেখানে নিউজিল্যান্ড একটা বিভৎস ভালো কামব্যাক করে। সেখানে সে রান করে 362, যেখানে রাচিন রবীন্দ্রা এবং কেন উইলিয়ামসন দুজনই করে সেঞ্চুরি এবং দুজনই প্রায় 100-র ওপর স্ট্রাইক রেটে সেঞ্চুরি করে। মানে একটা ইন্টারন্যাশনাল ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি, মানে আমরা যেগুলো দেখি যে 110 বলে 100 হয়েছে কিংবা 120 বলে 100, খুবই কম দেখা যায় যেটা 100 বলে, মানে 100 স্ট্রাইক রেটে বেশিতে সেঞ্চুরি হচ্ছে। তো সেখানে তারা 100 স্ট্রাইক রেটে বেশিতে সেঞ্চুরি করেছে, যেখানে রাচিন রবীন্দ্র করেছে 108 রান 101 বলে এবং কেন উইলিয়ামসন করেছে 94 বলে 102। কেন উইলিয়ামসনকে একটু স্ট্রাগলিং করে দেখা যাচ্ছিল ইন্ডিয়ার এগেনস্টে গ্রুপ স্টেজের ম্যাচে, কিন্তু সে সেমিফাইনালে যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং গ্লেন ফিলিপসও অলমোস্ট নিয়ার টু হাফ সেঞ্চুরি ছিল। 27 বলে 49 রান নট আউট ছিল সে এবং বোলিংয়েও ভালো করে। এবং কিন্তু সেদিন সাউথ আফ্রিকাতে ডেভিড মিলার, যে প্রায় একাই লড়ে গেছে অলমোস্ট ওয়ান ম্যান আর্মির মতন, 67 বলে 100 রান করেছে, 67 বলে অলমোস্ট 148 এরকম স্ট্রাইক রেটে সে ব্যাট করে এবং ফিউরিয়াস একটা ইনিংস খেলে। কিন্তু আই ফিল, নট অনলি মি, উই অল ফিল ব্যাড ফর হিম, কারণ যেই পারফরমেন্সে সে দিয়েছে, তারপর সেমিফাইনাল হেরে যাওয়া এবং 50 রানে হেরেছিল সাউথ আফ্রিকা সেদিন এবং নিউজিল্যান্ড ফাইনালে চলে আসে। এবার আজকের যে ম্যাচটা, সেখানে আমার যতদূর মনে হচ্ছে ইন্ডিয়া নিজের স্কোয়াড চেঞ্জ করবে না, কারণ ব্যাটিংয়ে যেটা আছে, রোহিত শর্মা শুভমান গিল ওপেন করবে, দেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, দেন এখন অক্ষর পটেলকে 5 নম্বরে পাঠানো হচ্ছে থ্রু আউট দিস টুর্নামেন্ট। অক্ষর পটেল, দেন আসছে কে রাহুল, দেন হার্দিক পান্ডিয়া, দেন জাডেজা। তো 8টা বোলিং অপশন, 8টা ব্যাটিং অপশন আছে। বোলিংয়ে আছে হচ্ছে আমাদের মোহাম্মদ শামি, জাডেজা অ্যান্ড বরুণ চক্রবর্তী, সরি আমি নামটা ভুলে গেছি, বরুণ চক্রবর্তী। তো এবার আমার মনে হচ্ছে বরুণ চক্রবর্তীকে সরাবে না। হ্যাঁ, প্রথম দিকে ম্যাচ দুটো খেলেছিল হচ্ছে হর্ষিত রানা, তখন বরুণ চক্রবর্তীকে বসানো ছিল। এখন বরুণ চক্রবর্তী দুটো ম্যাচ খেলে নিয়েছে, যে একটা হচ্ছে নিউজিল্যান্ডের এগেনস্টে ম্যাচ, যেখানে সে 5টা উইকেট নেয়, এবং একটা হচ্ছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, যেখানে আমার এখন ঠিক মনে হচ্ছে না, একটা কি দুটো উইকেট সে নিয়েছিল। এবং সবচেয়ে ট্র্যাভিস হেডের উইকেট সে নিয়েছিল বরুণ চক্রবর্তী। সো বরুণ চক্রবর্তী একটা কি মোমেন্টাম আমাদের ইন্ডিয়ান টিমের জন্য, তো বরুণ চক্রবর্তীকে বসাবে না। এবং বরুণ চক্রবর্তী এই নিউজিল্যান্ডের এগেনস্টেই এই গ্রুপ ম্যাচেই 5টা উইকেট নিয়েছিল। তো সেখানে বরুণ চক্রবর্তী থাকছে যাদের টিমে, আর যতদূর আমার মনে হচ্ছে স্কোয়াড চেঞ্জ হবে না। একটা ভালো জিনিস হয়েছে যে যেটা ওপেনিং যারা ছিল ফার্স্টের দিকে, যারা ব্যাটসম্যান ফার্স্ট 4-5 জন, রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর পটেল, এরা খেলেছে। অক্ষর পটেল অব্দি না, শ্রেয়াস আইয়ার, এরা ভালো ব্যাটিং করে এসছে বাংলাদেশের এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে। কিন্তু নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়ার এগেনস্টে আমাদের মিডল অর্ডারটাকেও চেক করা হয়েছে এবং মিডল অর্ডারেও যেমন অক্ষর পটেল, কে রাহুল, হার্দিক পান্ডিয়া, জাডেজা, এরাও ভালো ব্যাটিং করেছে এবং তার ফলে ব্যাটিং লাইন আপ ফুল টেস্টেড এবং ব্যাটিং লাইন আপ একদম স্ট্রং আছে, কংক্রিট আছে আমাদের। এবং বোলিং লাইন আপ, হ্যাঁ, শামি প্রথম ম্যাচ যেটা বাংলাদেশের এগেনস্টে ছিল 5টা উইকেট নিয়েছিল, দেন শামির একটু সেই ফর্মটা একটু স্লাইড ড্রপ হয়েছে, কিন্তু মোহাম্মদ শামি যে কোনো সময় ব্যাক করতে পারে এবং সেই আশা আমরা করবো যে আজ রাতে সে ব্যাক করুক এবং আজ রাতে সে 5টা উইকেট নিয়ে নিক। এবং বরুণ চক্রবর্তী ও মিস্ট্রি স্পিনার, সে খুবই ভালো মতন বল করেছে, ফার্স্ট ম্যাচে 5টা উইকেট নিয়েছে নিউজিল্যান্ডের এগেনস্টে। তো সেও একটা কি মোমেন্টাম আজকের ম্যাচের জন্য আমাদের কাছে। এবং জাডেজা অ্যান্ড অক্ষর পটেল, দেন হার্দিক পান্ডিয়া হচ্ছে অলরাউন্ডার, এবং হার্দিক পান্ডিয়া যে বোলিং ভ্যারিয়েশনটা, যে মিক্সিংটা, সেটা খুবই সুন্দর এবং খুবই আনপ্রেডিক্টেবল হয়ে যায় ব্যাটসম্যানদের জন্য।
তো সেখানে আমাদের কাছে বলিং লাইনও ভালো আছে। নিউজিল্যান্ডের যদি কথা বলি, নিউজিল্যান্ড কিন্তু একটা ভালো ম্যাচ খেলে আছে সেমিফাইনাল থেকে, এবং আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়া যেহেতু দুবাইতে সবকটা ম্যাচ খেলছে, তো তার ফলে ইন্ডিয়ার কাছে একটা প্লাস পয়েন্ট যে ইন্ডিয়া সেই মাঠটার, সেই স্টেডিয়ামটা সব ইউজ টু হয়ে গেছে, কারণ তারা 4টে ম্যাচে ওখানে খেলেছে, তো তারা ইউজ টু সেই মাঠটার সঙ্গে, সেই গ্রাউন্ডটার সঙ্গে। কিন্তু আদার্স যে টিমরা তাদের সঙ্গে খেলতে এসেছে তারা ইউজ টু না। এবার সেটা কি ইন্ডিয়া বেনিফিট নিয়েছে? না। ইন্ডিয়ার 2023-এর ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে হোস্ট করা হয়েছিল, ইন্ডিয়া 9 থেকে 10টা ভেন্যুতে ট্রাভেল করে প্রত্যেকটা ম্যাচ খেলেছে। আদার্স টিমরা কিন্তু এতটা ট্রাভেল করেনি। তো সেইখানে ইটস নট অনলি যে সেটা বেনিফিট নিয়েছে বিসিসিআই, আইসিসিকে বলে একটা বেনিফিট নিয়েছে যে একটা গ্রাউন্ডে ম্যাচ হবে। না, তারা বলছে তারা পাকিস্তানিকে ম্যাচ করবে না, তো তারা অল্টারনেটিভ হিসেবে তারা নিয়েছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তো সেখানে তারা খেলেছে। এটা যদি আজকে অন্য কোনো কান্ট্রিতে সেটা যদি হোস্ট হতো, তাহলে ইন্ডিয়া সেখানে গিয়ে খেলতো। সেটা নর্মাল জিনিস, যারা বলে ওই মানে কি বলবো, ওই লকডাউনে ক্রিকেট ফ্যান হয়েছে। তো ইন্ডিয়ার সেটা কাছে একটা আজকে বেনিফিট যে তারা যে গ্রাউন্ডে খেলে সেই গ্রাউন্ডেই হচ্ছে, তারা সেই গ্রাউন্ডে স্পিন ভালো হচ্ছে, সেই গ্রাউন্ডে রান বেশি হয় না, কারণ এটা ট্রিকি গ্রাউন্ড, ট্রিকি পিচ, সেখানে বল ঠিকঠাক ব্যাটে আসছে না। আউটফিল্ডটা খুবই স্লো, মানে যদি গায়ের যদি না মারা হয় তাহলে চার যাবে না। আউটফিল্ডটা খুবই স্লো। কিন্তু নিউজিল্যান্ডও কিন্তু অলরেডি একটা ম্যাচ খেলে নিয়েছে এখানে, যেটা গ্রুপ স্টেজে লাস্ট ম্যাচ ছিল, যেখানে নিউজিল্যান্ড হেরেছে 205 রানে অল আউট হয়েছিল। তো নিউজিল্যান্ড তারপরে যে সেমিফাইনাল ম্যাচটা ছিল 362 মেরে দিয়েছে। তো এখন তারা কিন্তু মাইন্ডসেটের সঙ্গে, মানে তারা কিন্তু এখন দে নো যে কীভাবে জিনিসটাকে টেকিং ফরওয়ার্ড করতে হবে। এবং এখন কেন উইলিয়ামসনও ভালো ফর্মে আছে, রচিন রবীন্দ্র ভালো ফর্মে আছে, বলার হিসেবে মিচেল স্যান্টনার সেমিফাইনালে 3 উইকেট নিয়েছে, গ্লেন ফিলিপস 2 উইকেট, ম্যাট হেনরি 2 উইকেট নিয়েছে। তো তাদের কাছে আর গ্লেন ফিলিপসের ফিল্ডিং এবং নিউজিল্যান্ড যে ফিল্ডিংটা যেটা গ্রুপ স্টেজে করেছে, যে ফিল্ডিংটা টপ নচ, আলাদা লেভেলের টপ নচ ফিল্ডিং, মানে বল লিটারালি গলছে না, মনে হচ্ছে সব জায়গায় ফিল্ডার আছে। আর তো নিউজিল্যান্ডের সঙ্গে আজকের ম্যাচটা ফাইনাল, অবভিয়াসলি ফাইনাল মানে একটা টাফ ম্যাচ, একটা আলাদা মেন্টালি, ফিজিক্যালি তো আছে কিন্তু মেন্টালিও একটা আলাদা প্রেশার থাকে। ফাইনাল ম্যাচ যেখানে নিউজিল্যান্ড অলমোস্ট চোকার টাইপেরই, ফাইনালে গিয়ে জিততে পারে না। আবার ইন্ডিয়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2013 পরে 2025 ফাইনালে, তো ইন্ডিয়াও চাইবে অবভিয়াসলি জিততে। ইন্ডিয়া অলরেডি T20 ওয়ার্ল্ড কাপ জিতে আছে প্রিভিয়াস ইয়ার 2024-এ, তো তারা চাইবে এই বছরও যাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তারা জিতুক। অন্যদিকে নিউজিল্যান্ডও অবভিয়াসলি চাইবে তারা জিতুক। কিন্তু আজকের ম্যাচটা আলাদা লেভেল হতে চলেছে, আজকের ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এবং আমি তো চাইবো ইন্ডিয়া জিতুক। এবং আমার অনেস্টলি মনে হচ্ছে ইন্ডিয়ার উইনিং পার্সেন্টেজ আ বিট হায়ার দেন নিউজিল্যান্ড উইনিং পার্সেন্টেজ। অ্যান্ড ইন্ডিয়া, যদি আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মানে গুগলে গিয়ে সার্চ করি, তো ওখানে যে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড আজ যে ফাইনাল ম্যাচটা আছে, সেখানে যদি উইন প্রবাবিলিটি দেখা যায়, তাহলে ইন্ডিয়ার উইনিং প্রবাবিলিটি 68% এবং নিউজিল্যান্ডের 32%। তো প্রেডিকশনও ইন্ডিয়ার সঙ্গেই যাচ্ছে, কিন্তু প্রেডিকশন এইসবে দিয়ে তো আর কোনো স্পোর্টসকে জাজ করা যায় না। হাড্ডাহাড্ডি লড়াই হবে, আমার মনে হয় ইটস লাইক আ 51 ফর ইন্ডিয়া, 49% ফর নিউজিল্যান্ড চান্স উইনিং প্রবাবিলিটি। তো দেখা যাক, হাড্ডাহাড্ডি লড়াই, আশা করছি ইন্ডিয়া জিতবে। এবং যদি কেউ রাত্রেবেলা এটা দেখে বা কালকে দেখে, তাহলে আশা করি তারা যদি ইন্ডিয়া জেতে, তাহলে ইন্ডিয়া ইন্ডিয়া বলে কমেন্ট বক্স ভরিয়ে দেবে। তো আমি প্রেডিকশন করছি ইন্ডিয়া জিতবে, অ্যান্ড নাও লেটস সি কি হয়। আশা করি আমরাই জিতবো এবং আমাদের প্লেয়াররা ভালো খেলবে, কিং কোহলি সেঞ্চুরি আসবে, শুভমান গিলের সেঞ্চুরি আসবে, এবং আমি পার্সোনালি চাই রোহিত শর্মা একটু বেশি একটু বেশি সময় ক্রিজে টাইম স্পেন্ড করুক যখন ব্যাটিং করবে, যাতে সে পুরো পাওয়ার প্লেটা কিংবা প্রথম 20 ওভার যাতে সে ভালো মতো ইউটিলাইজ করুক, কারণ তার মধ্যে সে ক্যাপাবিলিটিটা আছে যে সে যদি 15 থেকে 16 ওভার ভালো মতো খেলে যায়, তাহলে স্কোর বোর্ডের রান একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। কিন্তু সে প্রথম দিকে যদি এই খেলে 20-25 বলে যদি 30-32 রান করে আউট হয়ে যায়, তাহলে সেটা সেরকম কোনো ইম্প্যাক্ট পড়ে না, কারণ সে যে প্লেয়ার, সে যদি বড় ইনিংস এটা খেলে, তাহলে তার ইম্প্যাক্ট স্কোরে অনেকটা পড়ে। তারপর যারা ব্যাটসম্যানরা আসবে তাদের জন্য প্রেশারটা অনেক কম থাকবে, তারাও ফ্রিলি খেলতে পারবে। কিন্তু রোহিত শর্মা যদি তাড়াতাড়ি খেলে যদি হুটহাট করে আউট হয়ে যায়, তাহলে সে প্রেশারটা পরবর্তীকালে গিয়ে পড়ে যায়। তো আশা করি কম করে পাওয়ার প্লেটা তো রোহিত শর্মার পুরোটা থাকা উচিত 10 ওভারের, এবং একটা ভালো নক খেলা উচিত,
যাতে পরবর্তীকালে ব্যাটসম্যান যারা আসবে তার জন্য প্রেশারটা না ক্রিয়েট হয়। আর যাই হোক, আজের কথা এটুকুই অবধি। এখন 1টা বাজে, 2:30টার থেকে ম্যাচ স্টার্ট। সো আজের ভিডিওটা এতটাই অবধি। তো তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ইন্ডিয়া ইন্ডিয়া।